এবার ইরান সরাসরি হামলা করলো জর্ডান, মধ্যপ্রাচ্য দেশ জর্ডানে সরাসরি মিসাইল হামলা করলো ইরান। এখন প্রশ্ন হচ্ছে কেন সরাসরি ইরান জর্ডানের উপরে হামলা করা হয়েছে? কারণ জর্ডান কিন্তু ইরানের শত্রুপক্ষ না, শত্রুপক্ষ হচ্ছে আমেরিকা। এখন এই যে সংযুক্ত আরব আমিরাত বা আমেরিকা আমরা যাই বলি না কেন, তাদের কিন্তু শত্রুপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন মধ্যপ্রাচ্যের বা সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, কাতার বলেন, ওমান বলেন, এরকম যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো আছে সেখানে কেন তারা আক্রমণ করে? কারণটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানে কিন্তু মার্কিন সেনাদের ঘাঁটি আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশের সরকার প্রধানরা মার্কিন যে সেনা আছে তাদেরকে বসবাস করার জন্য বা ঘাঁটি স্থাপন করার জন্য কিন্তু অনুমতি দিছে। এখন এই ঘাঁটিগুলা ব্যবহার করে বিভিন্ন দেশের এই মার্কিন সেনাদের ঘাঁটিগুলা ব্যবহার করে ইরানের উপরে কিন্তু হামলা করানো হয়, এবং এই ধরনের হামলা কিন্তু খুবই ভয়াবহ এবং চারদিক থেকে কিন্তু ইরানকে ঘিরে ফেলা সম্ভব। এটার কারণেই কিন্তু ইরান কিন্তু অন্য দেশের উপরে হামলা করতেছে না, ইরান কিন্তু হামলা করতেছে হচ্ছে মার্কিন যে ঘাঁটিগুলো যেখানে আছে সেখানে। এখন এই মার্কিন ঘাঁটিগুলো যেহেতু অন্য দেশে আছে, তার মানে অন্য দেশের ডেফিনেটলি সেখানে মিসাইল নিক্ষেপ করতে হবে, সেখানে আক্রমণ করতে হবে। কিন্তু অন্য দেশ সমাজের সময় আক্রমণ করে, কিন্তু সাধারণ মানুষ যারা আছে বা অনেকেই কিন্তু মনে করে যে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের বা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করতেছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না, ইরান কিন্তু তার শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতেছে। ইরান সরাসরি সাফ জানিয়ে দিছে যে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে তাদের কাছ থেকে যেন মার্কিন সেনার ঘাঁটিগুলো আছে সেগুলোকে যদি সরায় দেয় তাহলে তাদের উপরে কোনো প্রকার মানে হামলা করতো না, এবং তাদের সাথে কোনো শত্রুতা নেই, তারা হচ্ছে খুবই ভালো থাকবে। কিন্তু তাদের মার্কিন যে ঘাঁটিগুলো আছে এই ঘাঁটিগুলো লক্ষ্য করে কিন্তু মিসাইল নিক্ষেপ করতে হয়। সো যেহেতু এই হামলাগুলো চালায় তাহলে ওই যে দেশের উপরে মার্কিন সেনার বা ঘাঁটি আছে এই মার্কিন হামলাগুলো চালায় মার্কিন সেনাদের উপর, তখন যে দেশে চালানো হবে সেই দেশের ক্ষতি হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ইরানের কিন্তু এই উদ্দেশ্য নাই যে ওই দেশের উপরে আক্রমণ করে ওই দেশের ক্ষতিগ্রস্ত করা। ইরানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মার্কিন ঘাঁটি যেখানে আছে সেই মার্কিন ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া। এখন এই যে মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য এতদিন পর্যন্ত কিন্তু জর্ডানে কোনো আক্রমণ করতেছিল না। সো রিসেন্টলি ইরান জানতে পারছে জর্ডানে বেশ কিছু ক্যাম্প আছে বা মার্কিন ঘাঁটি আছে, সেটার উদ্দেশ্যে কিন্তু ইরান এখন হামলা চালাচ্ছে। এবং জর্ডানের যে সরকার প্রধান আছে বা সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু খুবই কেঁপেছে, কারণ তারা কিন্তু এইসব ঝামেলায় কোনো চায় না, এবং তারা কিন্তু বলতেছে যেন হচ্ছে মার্কিন সেনাগুলাকে বা মার্কিন ঘাঁটিটা জর্ডান থেকে উঠিয়ে দিত। তো তারা কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চাচ্ছে যে মার্কিন সেনাদেরকে এই দেশ থেকে পদত্যাগ করার জন্য, মানে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ এই দেশ থেকে দুদিন জর্ডানের দেশ থেকে দুদিন মার্কিন সেনাবাহিনী থেকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইরান আর আক্রমণ কিন্তু করবে না। এখন জর্ডান কিন্তু এত শক্তিশালী দেশ না, জর্ডানের উপরে দুদিন বেশ কিছু মিসাইল নিক্ষেপ করে ইরান তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি জর্ডান খুবই দুর্বল হয়ে যাবে, এবং জর্ডানের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু খুবই এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা কিন্তু জর্ডানের যা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বুঝতে পারতেছে, এবং অলরেডি অনেক সাধারণ জনগণ যারা আছে তারা হচ্ছে সরকারের বিরোধী বিক্ষোভও করতেছে এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করতেছে যাতে করে মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে উঠিয়ে দিত, এবং তারা কোনো আন্দোলনে দিতে চায় না এবং তাদের যে নিরাপত্তা সেটা বজায় রাখার জন্য। সো ইরানও জানিয়ে দিচ্ছে যদি কোনো প্রকার মার্কিন ঘাঁটি থাকে তাহলে সেখানে ডেফিনেটলি আক্রমণ করা হবে, কিন্তু জর্ডানের সাথে ইরানের কোনো শত্রুতা নেই, অর্থাৎ ইরান এবং জর্ডান কোনো শত্রুতা কীর্তি করবে না। যদি তাদের মার্কিন ঘাঁটিকে এখানে শত্রুপক্ষ যেহেতু যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের শত্রুপক্ষ, যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি যদি এখানে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে ইরান তাদেরকে আক্রমণ করবে। কারণ মার্কিন ঘাঁটি যদি জর্ডানে থাকে তাহলে জর্ডান থেকে মার্কিন যারা সেনা আছে তারা কিন্তু ইরানের উপরে হামলা করবে। সো ইরান কিন্তু সেটা মেনে নিবে না, অর্থাৎ ইরান কিন্তু ওই জর্ডানের উপর দেশে যেখানে হচ্ছে মার্কিন ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন প্রকার যে হামলা এবং ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত কিন্তু তারা নিক্ষেপ করতে পারে। সো এই হচ্ছে অবস্থা এখন, এবং আপনাদের মতামতটা কি? জর্ডান এবং মধ্যপ্রাচ্য এবং হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা চলমান আছে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত